আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এডুকেশন টিপ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে আসছি, এটা আপনার এখন একটা কমন বিষয় হয়ে গেছে যে যারাই উইন্ডোজ সেটআপ নিজেরা দিতে চায় বা ল্যাপটপে পিসিতে যারাই নতুন করে উইন্ডোজ সেটআপ দেয়, এই সেটআপটা দেওয়ার পর সবচেয়ে কমন একটা বিষয় যে আপনার ব্রডব্যান্ড ইন্টারনেট লাইট। তো এখানে যে এরকম ইন্টারনেট ইয়েলো কালার সিগন্যাল এবং এখানে দেখেন লেখা আছে নো ইন্টারনেট অ্যাক্সেস, অথচ আমার ব্রডব্যান্ডের লাইন ইন্টারনেট আছে, কিন্তু আপনার এই যে এখানটাতেও খেয়াল করেন, দেখেন এখানে লেখা আসছে নো ইন্টারনেট অ্যাক্সেস। তো এটা কি কীভাবে ঠিক করতে পারবেন সেটাই দেখাবো বলে। এবং নো ইন্টারনেট অ্যাক্সেস আবার অনেকগুলোতে এরকম লেখা আসছে আনআইডেন্টিফাই ইন্টারনেট অ্যাক্সেস, অর্থাৎ আপনার পিসিটা আইডেন্টিফাই করতে পারতেছে না যে আপনি কোন ইন্টারনেটে ইউজ করতেছেন বা ইন্টারনেটে যেই নেট কানেকশনের যে অ্যাড্রেস কোডটা সেটা আইডেন্টিফাই করতে পারতেছে না। তো এটারই সমাধান আমি নিয়ে আসবো। তো এটাই করার জন্য কি করতে হয় সেটাই দেখাবো। ফিরতেছি ইন্টুর পর। তো ইন্টুর পর ফিরে এলাম। এখন আমি আপনাদেরকে দেখাবো সেটার জন্য কি করতে হবে। এটার জন্য আপনি আপনার কম্পিউটার রাইট বাটনে ক্লিক করবেন। আপনার উইন্ডোজ 7 হলে মাই কম্পিউটার এবং হলো উইন্ডোজ 10 হলে দিস পিসি। তো রাইট বাটনে ক্লিক করার পর এই যে এখানে দেখেন ম্যানেজ যেই লেখাটা আছে এটাতে ক্লিক করবেন। ম্যানেজ অপশনে ক্লিক করার পর এখানে দেখেন এই যে লেখা আছে নিচে ডিভাইস ম্যানেজার। তো আমি ডিভাইস ম্যানেজারে ক্লিক করব। তো এই ডিভাইস ম্যানেজারে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আসবে। এই অপশনগুলো থেকে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে এই যে দেখেন নেটওয়ার্ক অ্যাডাপ্টার। তো নেটওয়ার্ক অ্যাডাপ্টারে ক্লিক করব। নেটওয়ার্ক অ্যাডাপ্টারে ক্লিক করার পর এরকম অনেকগুলো শো করবে। এখানে শো করার পর আপনি যদি আলাদা ডিভাইসের, তো আপনার যদি ওয়াইফাই রিসিভার লাগায় থাকেন তাহলে এখানে আপনার ওয়াইফাই রিসিভারের যে নামটা সেটা শো করবে। আর যদি আপনার ব্রডব্যান্ডের লাইন লাগা থাকে তাহলে আপনার এই লেখাটা আসবে। তো আমি এটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে। এই পেজটাতে আপনার এখানে অ্যাডভান্স যে লেখাটা আছে এটাতে ক্লিক করব। অ্যাডভান্সে ক্লিক করার পর এখান থেকে আপনাকে একটু নিচের দিকে স্ক্রল করে এখানে দেখেন লেখা আছে নেটওয়ার্ক অ্যাড্রেস। তো এটাতে ক্লিক করব। এই নেটওয়ার্ক অ্যাড্রেসে ক্লিক করার পর এখানে দেখেন আপনার ভ্যালু, অর্থাৎ হলো ইন্টারনেট অ্যাক্সেস করার যে ভ্যালুটা লাগে সেই ভ্যালুটা এখানে শো করতেছে না। তো এখানে ইন্টারনেট অ্যাক্সেস করার যে ভ্যালুটা লাগে এখানে সেই ভ্যালুটা শো করতেছে না। তো আমি এখানে ভ্যালুটা দিয়ে দিব এবং ভ্যালুটা দেওয়ার সাথে সাথে আমার এই ইয়েলো কালার সিম্বলটা নো ইন্টারনেট অ্যাক্সেস যেটা এটা চলে যাবে। তো তার আগে আমি একটু দেখে নেই যে আমার পিসিতে নেটটা শো করে কিনা। দেখেন আমার পিসিতে আমি লিখতেছি, একটা কিছু লিখে দেই। তো ইউটিউবে লিখে দিলাম। দেখেন এখানে লেখা আছে দিস সাইট নেট ক্যান নো ইন্টারনেট অ্যাক্সেস, এরকম লেখা আসে। এটাতে ক্লিক করার পর এখানে দেখেন আপনার ভ্যালু আছে 0, এখানে ভ্যালু দেওয়া নাই, নট পার্সেন্ট এরকম লেখা আছে। তো এখানে ভ্যালু দেওয়া নাই। তো আপনার পিসিতে যে ইন্টারনেটটা বাউন্স করবে বা ইউজ হবে সেটার জন্য আপনার একটা ভ্যালু প্রয়োজন হয়, কারণ কম্পিউটার ভ্যালু ছাড়া ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে না। তো এই ভ্যালুটা কি সেটা আমি দিয়ে দিচ্ছি। আপনাদের লিখতে হবে 1 থেকে 9 পর্যন্ত। 9 লেখার পর লিখতে হবে 0 এবং হলো এ। আমি তারপর আমার ভিডিও ডেসক্রিপশনে এটা লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। আমি দিচ্ছি 1। তো আমি ভ্যালুতে ক্লিক করব। ভ্যালুতে ক্লিক করার পর এখানে আমি ভ্যালুটা দিয়ে দিব 1 2 3 4 5 6 7 8 9 0। 1 2 3 4 5 6 7 8 9 এর পর একটা 0, 0 পর এ এবং হলো বি। এটা দেওয়ার পর আপনি দেখেন, খেয়াল করেন আমার এই ইয়েলো কালার সিম্বলটার দিকে একটু খেয়াল করেন, এখানে নো ইন্টারনেট অ্যাক্সেস এবং ইয়েলো কালার সিম্বলটা রয়েছে। তো আমি এখানে ওকে দেওয়ার পর আমার এই জিনিসটা চেঞ্জ হবে। তো আমি এখানে ওকে বাটন ক্লিক করতেছি, আপনারা ওইখানে একটু খেয়াল করেন। দেখেন আমি ওকে বাটনে ক্লিক করার পর আমার এখানে এই কালারটা চেঞ্জ হচ্ছে এবং দেখেন সম্পূর্ণ কালার চেঞ্জ হয়ে এই যে দেখেন লেখা আসছে ইন্টারনেট অ্যাক্সেস, অর্থাৎ আমি ইন্টারনেটটা এখন বাউন্স করতে পারবো খুব সহজে। তো আমি এখন কেটে একটা বাউন্স দিয়ে যায় দেখাইতেছি ইন্টারনেটটা অ্যাক্সেস হচ্ছে কিনা। তো এখন আমি ইউটিউবটাতেই ক্লিক করি। দেখেন আমার ইন্টারনেট অ্যাক্সেস হয়ে গেছে। তো খুব সহজে এখন আমি ইন্টারনেট অ্যাক্সেস করতে পারছি। সো গাইস, আপনাদের যদি এরকম কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই খুব সহজে এই প্রবলেমটা সলভ করতে পারবেন। এবং ভিডিওটা বুঝতে যদি আপনাদের অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমি এরকম নিত্য নতুন অনেক ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো গাইস, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।